বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। 12টি আসনের 12টি আসনে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জয়ের পর বাজি পটকা এবং একে অপরকে আবির মাখিয়ে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। উল্লেখ্য, 2015 সালে বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা দখল করে তৃণমূল। এরপর কেটে গিয়েছে প্রায় 10 বছর। বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ 5 বছর ধরে সমবায় সমিতির দায়িত্ব ছিল ব্লক প্রশাসনের হাতে। রবিবার সকাল থেকে শুরু হয় সমবায় সমিতি নির্বাচন। তৃণমূলের পক্ষ থেকে 12 জন প্রার্থী দেওয়া হয়েছিল। সবকটি আসনেই জয়লাভ করেছে তারা। আমরা বুনিয়াদপুরের যা ভোটার, এই সমবায় সমিতি তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল এবং আমরা সেই বিশ্বাস নিয়ে গিয়েছিলাম। আমাদের বিশ্বাসের মর্যাদা তারাও রেখেছে এবং তাদের প্রতি আমাদের যে আস্থা ছিল সেটা আরেকবার প্রমাণিত হলো যে মানুষকে সাময়িক ভুল বোঝানো যায়, কিন্তু এলাকার মানুষ জানে যে বুনিয়াদপুর পৌরসভা এবং মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র এবং সর্বময় কর্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, ওনারা গ্রাম সমাজে মানুষের জন্য যা করছে তারই প্রতিফলন আজকের এই ভোট। এবং আপনারাও জানেন যে সকাল থেকে একদম শান্তিপূর্ণ পিকনিকের মেজাজে ভোট হলো এবং 12টায় আমরা জয়লাভ করলাম। আরেকবার বুনিয়াদপুর পুরবাসীকে এবং এই সমবায় সমিতির সভ্যদেরকে ধন্যবাদ দলের পক্ষ থেকে। অন্যদিকে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস যৌথ হয়ে প্রার্থী দেন 11টি আসনে। ভোট শুরু হওয়ার পরে প্রথম অবস্থায় ভোটার তালিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও পরবর্তীতে ব্লক প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে সরাই বুনিয়াদপুর প্রাথমিক বিদ্যালয়ের 4টি ঘরে ভোট শুরু হয় নির্বিঘ্নে। যেহেতু এই ভোট কৃষকদের, সেই কারণে অনেক দূর থেকেও কৃষকরা উপস্থিত হয় এই প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার জন্য। নির্বাচন শেষে দেখা যায় 12টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের এই জয় নিয়ে বিরোধীরা ঠিক কি বলছে শুনে নেব। মহাজোট টহাজোট নয়, এখানে হচ্ছে বুনিয়াদপুর SKUS বাঁচানোর যে লড়াই মঞ্চ সেটা হয়েছিল। এটা কোনো রাজনৈতিক দলের ভোট নয়, ফলে আমরা সবাই মিলে এইটাকে বাঁচানোর জন্য একসঙ্গে লড়াই করেছিলাম। কিন্তু ঘটনাটা হচ্ছে যে শুরু থেকেই গণ্ডগোল হয়েছে। শুরু থেকে দেখলাম যে ভোটার লিস্ট আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেখানে যা সিরিয়াল নম্বর ছিল, পরে এখানে এসে দেখলাম আমরা যে ব্যাংকের ভোটার লিস্ট সেটা আলাদা, সেখানকার সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে। ফলে আমাদের যে ভোটার লিস্টে কাজকর্ম করা ছিল, যে সমস্ত কোন ভোটার মৃত, কোনটা এখান থেকে চলে গেছে, সেগুলো আমরা আর করতে পারিনি। এই সংখ্যক ভোটারই প্রায় ছিল 100। এইভাবে দুর্নীতি এবং বিভিন্নভাবে ব্যাংক কর্তৃপক্ষকে প্রভাবিত করে, সিআইকে প্রভাবিত করে আজকে এই নির্বাচনটা অবৈধভাবে তৃণমূল আজকে জিতে গেছে।